হে নেটপাড়া, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি শেয়ার করতে চলেছি আমার স্নোফলসের এক্সপিরিয়েন্স, কারণ আমি জীবনে প্রথমবার স্নোফলস নিজের কাছ থেকে এত কাছ থেকে দেখেছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাটা আমার দরকার, কারণ আমি ছোটো থেকে সত্যি বলতে কি কখনো পাহাড় বা এরকম ঠান্ডার দেশে যাওয়া হয়নি, কখনোই সেরকম কোনো সুযোগ হয়নি। তো নিজের কাজের সূত্রেই আসা আর কি, আসা এরকমভাবে দেখা, এই ঠান্ডার মধ্যে থাকা, এই জিনিসগুলো আমার সাথে প্রথমবার। তো প্রথমবার সব কিছুরই ফিল একটু আলাদাই হয়, তো আমারও সেরকমই কিছু একটা হচ্ছে আর কি, আলাদাই লাগছিল। খুব একটা হয়নি স্নোফলস এবারে, মানে এখনও পর্যন্ত এই একটা দিনই হয়েছে। আর তারপরে এমনি রাতের বেলা অল্প একটু আধটু হয়। তো যেভাবে প্রতি বছর হয় সেভাবে এবছর একেবারেই হয়নি। তো জানি না কবে থেকে স্টার্ট হবে, কারণ সবাই বলছে যে ফেব্রুয়ারির একদম লাস্টে না, ফেব্রুয়ারির ফার্স্টের দিকেও হতে পারে, আবার মাঝামাঝি দিকেও হতে পারে। দেখা যাক কি হয়। তো তারপরে থেমে যাওয়ার পর এরকম দেখছিলাম ঘাসের মধ্যে, মানে অনেকটা রোদ্দুর বেরোনোর পর, তো রোদ্দুরের মধ্যে অনেকটা গলেও গেছিলো। তারপরে দেখলাম এরকম হয়ে রয়েছে, ভাবলাম একটু ক্লিপগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ারই করে নিই, কারণ এত এত মানে আনন্দ পাচ্ছিলাম আমি। প্রথমবার দেখার সব কিছুরই মজা যেহেতু আলাদা, তো আমার কাছেও সত্যি এটা আলাদা একেবারেই। যেদিন থেকে আমি সিমলায় এসেছি সেদিন থেকে আমি ওয়েট করেছিলাম যে আমি কবে স্নোফল দেখবো, কবে দেখবো। মানে এতদিন ওয়েট করে 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 আজ শেষমেশ অল্প একটু হয়েছে, মানে যা দেখে আমি স্যাটিসফাই হয়েছি। তো খুব একটা হয়নি, তবে এখানে শুনেছি, আমি আশা থেকেই শুনছি যেখানে নাকি প্রচুর স্নোফলস হয়, কিন্তু এবছর প্রচুর লেট হচ্ছে। আমি তো বারবার বলছিলাম সবাইকে যে আমি এসছি বলেই মনে হয় এত লেট হচ্ছে, আমি এত দেখবো বলে এত এক্সাইটেড হয়ে আছি বলে তার জন্য এরকম হচ্ছে। তারপরে ভাবলাম ওপরটা শুধু দেখবো কেন, নিচটাও দেখে আসি যে কীরকম কী রয়েছে। এদিকে যে সিঁড়িগুলোতে পড়েছিল, মানে এতটা স্লিপ হয়ে গেছিলো, আমি ওখানে পড়েও যাচ্ছিলাম। তো আবার এই নিচটা করে দেখলাম সবটা পরিষ্কার করে দিয়েছে, কারণ গেস্টের তো আনাগোনা থাকে, তো যদি ওনারা পড়ে যায় তো খুব খারাপ একটা ব্যাপার হয়ে যাবে। তাই দেখলাম এগুলোতে পরিষ্কার করে রেখেছে। এই পাশের লনটা, এই পাশের লন, আরও উপরের দিকেগুলোও দেখাবো। চলো এই দিকটা গিয়ে একটু দেখে আসি। বাবা, এই জায়গাটা এত কড়মড় করছে, মানে বরফগুলো তো পড়ে আছে, তো ওগুলো রোদটা এখানটা ঠিকভাবে আসেনি, কিন্তু পুরো একদম থিতিয়ে রয়েছে, তার জন্য কীরকম কড়মড় করে আওয়াজ হচ্ছে। আর যে কোনো মুহূর্তে স্লিপ কেটে কেউ না কেউ পড়ে যাবে, অনেকটা সাবধানে হাঁটাচলা করতে হচ্ছিল এই জায়গাটা থেকে। তাও এখানে বোর্ড লাগিয়ে দিয়েছিল ওপরে, যাতে এখানে নিচে কেউ না আসে। এই পাশের দেখলাম বাগানের যে ফুলগুলো দেখছি শুকিয়ে গেছে, কবে ঠিক হবে কি জানি। ফুলগুলো পুরো শুকিয়ে রয়েছে, কয়েকটা গাছে ফুল রয়েছে, আস্তে আস্তে মনে হয় এগুলো আবার হবে ফুল। এতদিন ছিল। চলো এই পাশটা তো দেখালাম, একটু ওই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। আর আমারও প্রচুর ঠান্ডা লাগছে, বাইরেটা করে এত মানে ঠান্ডা ফুরফুরে হাওয়া চলছে, তো তার কারণে খুব ঠান্ডা লাগছে। এই পাশটাও পুরো ভর্তি হয়ে রয়েছে বাবা। स्नोफॉल्स की वीडियो करने आई हूँ। सब पानी पानी हो रही है। कब तक बहुत ज़्यादा हो जाएगी स्नोफॉल? हाँ, रुक तो गई है थोड़ा सा। ওনার পরিষ্কার করার কাজ উনি করে যাচ্ছে, সেই সকাল থেকে ওনাদের কাজ মানে চালু হয়ে গেছে আর কি, স্নোফলস পরিষ্কার করায় আজকে। তো এই দিক থেকে এই ভিউটা পাওয়া যায়। আর এই বড় যে লনটা দেখছেন, এইখানে একমাত্র পুরো রোদটা আসে, তা মাঝে মাঝে সেটাও আসে না। আর বাকি যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছেন সেখানেও খুবই কম রোদ পাওয়া যায়। এই জায়গাটাই একমাত্র ভালো রকম রোদ পাওয়া যায়, তাও সেটা সব সময় পাওয়া যায় না। তো আর এই জায়গা ওই মাথা থেকে এই মাথা অবধি পুরো রিসর্টটা, আর চওড়াতেও মানে লম্বাতেও যতটা দেখছেন চওড়াতেও ঠিক ততটাই, অনেকটা এরিয়া নিয়ে রিসর্টটা। চলুন আজকের মতো নয়, এখানেই ব্লগটা আমি এন্ড করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনে রাখবেন আমার আমি তোমার তুমি অনেক বেশি দামি। টাটা, বাই বাই।